বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব ক্রমেই বাড়ছে এমন ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর চাইতে আরও যদি নির্দিষ্ট করে বলা যায় যে সরকারের সঙ্গে বিএনপির দূরত্ব অনেক বেশি বেড়ে গেছে। বিএনপি মহাসচিব সম্প্রতি বেশ কয়েকটি মন্তব্য করেছেন, তার মাঝে সবথেকে গুরুত্বপূর্ণ মন্তব্যটা এবার সামনে আসলো, যার ফলে সরকারের সঙ্গে বিএনপির এবং সরকারের সঙ্গে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দূরত্ব যে স্পষ্ট হচ্ছে, সরকার যে একগুঁয়েমি অবস্থানে নিজেদেরকে অধিষ্ঠিত করতে চাইছে সেরকমটা স্পষ্ট হচ্ছে। সেই আলোচনাই করব। সরকারের সঙ্গে আওয়ামী লীগের দূরত্ব তো রয়েছেই, আওয়ামী লীগ সরকার একটা বড় ধরনের দূরত্ব রয়েছে। এখন অন্যান্য দলের সঙ্গেও যদি দূরত্ব তৈরি হয় তাহলে আখেরে কার লাভ হবে সেই আলোচনাটা এই ভিডিওতে করব। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। বলছিলাম, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব বাড়ছে। মির্জা ফখরুলের মন্তব্যে সেটা আরও বেশি স্পষ্ট হয়েছে। এই সরকার একাত্তরের ব্যাপারটাকে একটু দূরে ঠেলতে চাইছে, একাত্তরকে অনেকটা ম্লান করে ২৪-এর আন্দোলনটাকে বেশি বড় করতে চাইছে, এমন ব্যাপার কিন্তু সামনে আসছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন, মহান মুক্তিযুদ্ধ একাত্তরকে কেউ কেউ পেছনে ফেলতে চাইছে, পেছনে ফেলে অন্য কিছুকে সামনে এনে সেটাকে বেশি আলোচনায় আনতে চাইছে। এই মন্তব্যের মাধ্যমে মির্জা ফখরুল মূলত কী বলতে চাইলেন, কী বার্তা দিতে চাইলেন, সেটা একটা বড় বিষয়। এই মন্তব্যের মাধ্যমে যেটা স্পষ্ট হয় সেটা হচ্ছে যে শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয়ের মাস ডিসেম্বরকে কেন্দ্র করে সরকারের যে সকল উদ্যোগ, যে সকল কার্যক্রম এবং শহীদ বুদ্ধিজীবী দিবসে সরকারের উপদেষ্টাদের, বিশেষ করে ২৪-এর বৈষম্যবিরোধী আন্দোলনের বিপ্লবীদের অনুপস্থিতি, তাদের এই ব্যাপারে কোনো ধরনের কথাবার্তা না বলা, একাত্তরের চাইতে ২৪-এর আন্দোলনটাকে অনেক বেশি বড় করে দেখা এবং ইতিহাস বিকৃতির প্রসঙ্গও বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, যুগে যুগে ইতিহাস বিকৃতি হয়েছে, এখন আবার নতুন করে যদি ইতিহাস বিকৃতি করা হয় তাহলে সেটা ভালো কিছু হবে না। ইতিহাস বিকৃতির দায় তিনি আওয়ামী লীগকে দিয়েছেন, আওয়ামী লীগ ইতিহাস বিকৃতি করেছে, সেই দায়টা দিয়ে আবার বলেছেন যে এই সময়ে নতুন করে যদি ইতিহাস বিকৃতির ঘটনা ঘটে তাহলে সেটা বাংলাদেশের জন্য মঙ্গল হবে না। মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গেই তিনি বলেছেন, তাহলে কি এই সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করছে? মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে কি অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করছে? সেরকমটাই মনে করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এমনিতেই কদিন থেকে যে আলোচনাটা চলছিল সেটা হচ্ছে যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলের দূরত্ব বেড়ে গেছে। সরকারের এক উপদেষ্টা মন্তব্য করেছেন, রাজনৈতিক দলগুলো বর্তমান সরকারকে এক ধরনের অকৃতকার্য করার চেষ্টা করছে, অসফল করার চেষ্টা করছে, ব্যর্থ করার চেষ্টা করছে। সেরকম মন্তব্য করার পরে আর এক উপদেষ্টা আবার মন্তব্য করলেন, ৫৩ বছরে আপনারা সংস্কার করতে পারেননি বলে আমাদের আসতে হয়েছে, আপনারাই যদি সংস্কার করতে পারতেন তাহলে তো আমাদের আসতে হতো না। অর্থাৎ রাজনৈতিক দলগুলো যে দ্রুত নির্বাচনের কথা বলছে, সরকার ঠিক তার উল্টো দিকে যে নির্বাচন থেকে অন্য কিছুতে মনোনিবেশ করতে চাইছে। তারা শুধুমাত্র সংস্কার করছে, নির্বাচনের কোনো রোডম্যাপ ঘোষণা করছে না। এতেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের বড় ধরনের দূরত্ব তৈরি হয়েছে। অনেকে মনে করেন এই সরকার এক ধরনের মৌলবাদী রাষ্ট্র কাঠামো তৈরি করার চেষ্টা করছে। মৌলবাদী দলগুলোর সঙ্গে সম্পর্ক এই সরকারের অনেক বেশি, বিশেষ করে জামাত ইসলামের সঙ্গে সম্পর্ক এই সরকারের বেশি। যে জামাতের সঙ্গে বিএনপির সখ্যতা সবথেকে বেশি ছিল, সেই জামাতের সঙ্গে বিএনপির দূরত্ব তৈরি হচ্ছে এবং দূরত্বটা এখন প্রকাশ্য আকার ধারণ করেছে। যখন মৌলবাদী রাষ্ট্রের কথা আলোচনা হচ্ছে, মৌলবাদী রাষ্ট্র কাঠামোর কথা আলোচনা হচ্ছে, মৌলবাদকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দেওয়ার আলোচনা হচ্ছে, অনেকেই সেই আলোচনা করার চেষ্টা করছেন, ঠিক তখনই আমরা গতকালকে দেখলাম যে তাহেরি হুজুরকে গ্রেপ্তার অভিযান করলো পুলিশ। তার অপরাধ কি সেটা খুব একটা স্পষ্ট নয়, তবে সম্প্রতি তাহেরি হুজুরকে
প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বেশ সমালোচনা করতে দেখা গেছে, সরকারের সমালোচনা করতে দেখা গেছে। প্রধান উপদেষ্টা নবীজি এবং হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমালোচনা করেছেন, তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করেছেন, এই অভিযোগে তার সমালোচনা করেছিলেন। যদিও প্রধান উপদেষ্টা সেই ব্যঙ্গ বিদ্রূপ আদৌ করেছেন কিনা, সেটাকে সহজভাবে নেওয়া যায় কিনা, সেই বিতর্কও রয়েছে। কারণ যে কোনো একটা কথাকে নেগেটিভলিও নেওয়া যায়, পজিটিভলিও নেওয়া যায়। তাহিরি হুজুরকে গ্রেপ্তারের মাধ্যমে সরকার, গ্রেপ্তার অভিযানের মাধ্যমে সরকার কি বার্তা দিচ্ছে? পুলিশ আরও বলছে যে গ্রেপ্তার অভিযান চলবে, তাকে গ্রেপ্তার করতে পারা যায়নি। পুলিশের অনেক সদস্য গ্রেপ্তার করতে গিয়ে বাধাগ্রস্ত হয়েছে, আহত হয়েছে। এরকম নানা পরিস্থিতির গ্যাড়াকলে ৭১ মূলত হারিয়ে যাচ্ছে কিনা। আমরা বিজয় দিবসের প্রাক্কালে যখন দাঁড়িয়ে আছি, রাত পোহালেই মহান বিজয় দিবস। সেই মহান বিজয় দিবস এতদিন যেভাবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালিত হয়েছে, এবারও ঠিক তেমনিভাবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে পালিত হবে কিনা। জাতীয় প্যারেড গ্রাউন্ডে প্যারেড কুচকাওয়াজে মাতোয়ারা হবে কিনা সবাই, সেই দৃশ্য আমরা টেলিভিশনে দেখতে পাবো কিনা। জাতীয় স্টেডিয়ামে বিশেষ শিশু কিশোরদের খেলাধুলার আয়োজন করা হবে কিনা, কুচকাওয়াজের আয়োজন করা হবে কিনা, যেগুলো জাতীয়ভাবে হয় তার কোনোটাই আয়োজিত হবে কিনা, নাকি স্মারক ডাকটিকিট প্রকাশের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শেষ করা হবে। সেই আলোচনাগুলো যখন রয়েছে, তখন মির্জা ফখরুলের এই মন্তব্য যে ৭১কে পেছনে ফেলার চেষ্টা করা হচ্ছে, পেছনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা হচ্ছে, এই মন্তব্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, আপনার কি মনে হয়, ৭১কে কি এই সরকার সত্যি পেছনের দিকে ঠেলে দিতে চাইছে, নাকি মির্জা ফখরুল ভুলভাল বলছেন?